বাংলা বাজারে সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির অত্যন্ত প্রবীণ একজন নেতা জনাব আব্দুল করিম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের জাতীয় দল ময়মনসিংহ উত্তর ঢাকার সংগ্রামী সদস্য আমাদের প্রান্তীয় নেতা যিনি বিএনপির জন্য অনেক শ্রম দিয়েছেন এই গৌরীপুর উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং গৌরীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক মরহুম আব্দুল করিম সাহেবের ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক একসময় ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক নির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী একনিষ্ঠ কর্মী যিনি বর্তমানে গৌরীপুর মহিলা কলেজে অধ্যাপনা পেশায় আছেন সেই আমার প্রান্তীয় ছোট ভাই জনাব শাহজাহান সিরাজ আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নান তালুকদার আমাদের মাঝে উপস্থিত মাদার ইসলাম দত্ত আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ময়মনসিংহ উত্তর ঢাকার সংগ্রামী সদস্য আবুল বাশার আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর পৌরসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় ছাত্র দল গৌরীপুর পৌরসভার সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যুব সাধারণ সম্পাদক সেলিম আজাদ আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গোপালনগর ইউনিয়নের সংগ্রামী সাবেক সভাপতি আব্দুল খালেদ আমাদের আরেক বিএনপি নেতা খান প্রধান আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালনগর ইউনিয়নের অত্যন্ত বলিষ্ঠ বক্তা রুহুদ্দিন সরকার সাহেব আজকের আমরা আজকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকল পর্যায়ে শ্রোতা সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে তথা ময়মনসিংহ উত্তর জেলার পক্ষ থেকে দেশ নেত্রী এবং ভারতের পক্ষ থেকে এবং দেশটায়ক আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আজকে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন একটি আয়োজন করেছেন এবং আমাকে অতিথি করেছেন। সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথাবার্তা বলছি। সময়ের সংক্ষিপ্ততা আছে সেই জন্য বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সেই কারণটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা তারেক রহমান এই ৫ই আগস্টের পূর্বেই এই দেশের সরকার শেখ হাসিনার ক্ষমতা থেকে পলায়নের পূর্বেই বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রের সমস্ত পিলারগুলো বেড়ে গেছে, সেগুলোকে সংস্কার করতে হবে। উনি বুঝেছিলেন একটি জাতীয় ঐক্যের সরকার করতে হবে। উনি বুঝেছিলেন বাংলাদেশকে এই অবস্থা থেকে নিতে হবে, বেকার ভাতা পরিবর্তন করতে হবে। উনি বুঝেছিলেন যে এই মানুষের
ক্ষেত্রগুলিতে চিকিৎসা, শিক্ষা এবং সকল ক্ষেত্রে যেভাবে আজকে নির্দেশ হয়েছে, উনি সেই দীর্ঘ 1 বছর আগেই সেই বিষয়ে বুঝতে পেরে উনি মানুষের সেবা কার্ডের চিন্তা করেছেন, চিকিৎসা কার্ডের চিন্তা করেছেন, মানুষের রাসায়নিক ব্যবস্থা চালু করার চিন্তা করেছেন, এই রাষ্ট্রের অবকাঠামোগত পরিবর্তনের চিন্তা করেছেন, রাষ্ট্রের যাতে ক্ষমতা ভারসাম্য থাকে সেই জন্য প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট সহ তাদেরকে একটি ক্ষমতার ভারসাম্য এনে দেওয়ার চেষ্টা চিন্তা করেছিলেন। সেই জন্য ওনার বিশেষত বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন। সেই 31 দফার মূল ভিত্তি কিন্তু এই 31 দফার উপরেই নয়, সেটি এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, উনি যে 19 দফা কর্মসূচি রেখে গেছেন, সেই 19 দফা এই 31 দফার মধ্যেই আছে। তারপরে 2020-23 ভিশন 2030 যে ভিশন দেশের তুলে খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, সেটির উপর ভিত্তি করে তার পরবর্তীতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন সমস্ত দলগুলো একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, ঠিক তার পূর্বেই এই 27 দফা কর্মসূচি দেশনায়ক তারেক রহমান তিনি বিএনপির পক্ষে ঘোষণা দিয়েছিলেন। তার পরবর্তীতে যখন সকল দল মিলে একটি আন্দোলনের পরিবেশ গড়ে উঠল, সকল দলের পরামর্শ করে উনি সেই সকল দলের মিলেমিশে সকল দলের সাথে যুগ সাজেছে এবং সকল দলকে সকল দলের মত বিনিময় করে এই 31 দফা কর্মসূচি উনি দিয়েছেন। আগামী রাষ্ট্রের কথা চিন্তা করে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই 31 দফাকে বুঝতে হবে সকলে। এই জন্য এই ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশনায়ক তারেক রহমান উনি বারবার বলছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন, সেই শুধু লন্ডনে বসে প্রত্যেকটি নেতা কর্মীকে এই 31 দফাকে জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি বারবার বলছেন, তাগিদ দিচ্ছেন। উনি এমন ভাবে এদিকে ব্যাখ্যা করেছেন, ছোটবেলায় যখন আমি ওনার নিজেকে দিয়ে যখন আমি 5 টাকার জন্য বা 10 টাকার জন্য মার পিছনে গুড়গুড় করতাম, তেমনি ভাবে প্রত্যেকটি জনগণের কাছে এই 31 দফা নিয়ে আপনাদের গুড়গুড় করতে হবে, আপনাদের তাদের কাছে যেতে হবে। 31 দফার মধ্যেই বিএনপির জাগরণ, 31 দফার মধ্যেই আগামী রাষ্ট্রের পরিবর্তন, আগামী একটি সংস্কার, আগামী একটি সুন্দর রাষ্ট্র, আগামী একটি ভবিষ্যৎ, সেটাকে জনগণের কাছে পৌঁছে দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। উনি বলেছেন রাজনীতি করতে হবে, আমাদেরকে জনগণের আস্থা আনতে হবে, আর এই 31 দফার মাধ্যমেই সমস্ত আস্থার পরিপূরণ করবে। সেই জন্য উনি বারবার তাগিদ দিচ্ছেন। উনি আপনারা জানেন আমাদের কিছু সংখ্যক লোক বিভ্রান্ত হয়ে এবং আমাদের মধ্যেও কিছু কুচক্রী মহল সেই পেটুয়া আওয়ামী লীগ সহ বিভিন্ন ধরনের উগ্রপন্থী সংগঠন আমাদের মধ্যে ঢুকে বিভিন্নভাবে পায়তারা করছে। উনি সেদিকে উপলব্ধি করে বারবার ঘুরে দিচ্ছেন, যদি বিএনপির নামে বিএনপির পক্ষে কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে পুলিশে বেরিয়ে দিন। আর উনি বলেছেন এখনো আমরা রাষ্ট্রের দায়িত্ব পাই নাই, ক্ষমতা তো দূরের কথা, উনি ক্ষমতা শব্দটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অতীতে যে সমস্ত সরকার ছিল তারা ক্ষমতায় ছিল, আমাদেরকে যদি জনগণ দায়িত্ব দেয় তাহলে আমরা জনগণের ভোটের অধিকার ফিরে আসে, মানুষ তার ভোট, জনগণের ভোট নির্বিঘ্নে নির্বিঘ্নায় তার সেই ভোট প্রয়োগ করতে পারে। যে গণতন্ত্রের জন্য, যে ভোটের অধিকারের জন্য দেশকে তুলে খালেদা জিয়া সেই 1984 সাল থেকে আরম্ভ করে পদ্মা নদী করে যাচ্ছেন সেই গণতন্ত্রের জন্য, এবং সেই যখন জনগণের ভোটের অধিকার ফিরে আসবে, জনগণের প্রকৃত মালিকানা
এই রাষ্ট্রের মালিকানা যখন জনগণের হাতে পৌঁছবে তখন জনগণকে রায় দিবে। সেই রায় অর্থাৎ জনগণের ভোটে যখন উনি নির্বাচিত হবেন, বিএনপি নির্বাচিত হবে, আমরা নির্বাচিত হব, তখন সেটাকে উনি বলছেন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব মাত্র আমাদেরকে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়ে তারপরে আমাদেরকে তারা নির্বাচিত করবেন। সেটাকে উনি ক্ষমতা দেখছেন না। উনি বলছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বা বিএনপি যখন মানুষের ভোটে দায়িত্ব পাবে, সেই দায়িত্বকে তিনি পালন করবেন এবং বিএনপিকে আগামীতে একটি সুন্দর সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন। উনি বিগত যে রাজনীতির ধারা সেগুলোকে পরিবর্তন করতে চাচ্ছেন। দেশনায়ক তারেক রহমান তিনি চেষ্টা করে যাচ্ছেন বারবার ছাত্রদলকে, যুবদলকে, প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে উনি বারবার তাগিদ দিচ্ছেন সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার, সংগঠনকে গণতান্ত্রিক উপায়ে গড়ে তোলার এবং আগামী দিনে একটি জনবান্ধব, ছাত্র বান্ধব, যুব বান্ধব, শ্রমিক বান্ধব, কৃষক বান্ধব একটি রাষ্ট্র গড়ে তোলার। যে রাষ্ট্রে খাল গ্রহণ করেছেন, মানুষের কাছে বিল দিয়ে ঘুরেছেন, লাউকে উনি একটি কমার্শিয়াল রূপে রূপান্তরিত করেছিলেন যে এগুলো চাষের মাধ্যমেও মানুষ তার আয়ের ক্ষমতা বাড়াতে পারে। উনি সবজি চাষকে প্রভাবিত করেছিলেন। উনি সেই চীন থেকে আধুনিক যন্ত্রপাতি এনে সেই ফিল্টার যেটা আমরা তখন তৎকালীন সময়ে দেখেছি, যখন ছোট তখন এতটা বুঝি নাই, কিন্তু এবার এগুলো আমরা দেখেছি যে উনি নামছেন, কৃষকের মধ্যে যাচ্ছেন, এই ফিল্টার গুলোকে দিয়ে কিভাবে নিয়ে দেওয়া যায় সেগুলোকে আধুনিক যন্ত্র নিয়ে এই আগে যে এক ফসল হতো সেই ফসলকে প্রথমে 2 ফসল তারপরে 3 ফসলে রূপান্তরিত করেছিলেন। আজকে যে ধান গবেষণা নিষ্ক্রিয় সেগুলো ওনারই করা, ওনারই সৃষ্টি। উনি শিল্প বিপ্লব ঘটিয়েছেন। উনি ঘটিয়েছেন যে বস্ত্র শিল্প মানুষ চিন্তা করতে পারত না, এই বস্ত্র শিল্প নিয়ে আজকে এই দেশের শৃঙ্খলা চলছে। আমাদের যে উনি শিখে গিয়েছিলেন কিভাবে আমাদের শ্রমিকদের বা আমাদের শ্রমকে মূল্যায়ন করতে হয়। উনি শ্রমকে বিদেশের মাটিতে প্রেরণ করে এর আগে মানুষ কখনো এদেশের মানুষ বা এলাকার মানুষ দেশনায়ক তারেক রহমান আমাদেরকে শিখাচ্ছেন, আমাদেরকে শাসন করছেন। কেউ যদি বিচ্যুত হন তাহলে আপনার দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। আপনারা দেখেছেন অতীতে গঠনমূলক বহিষ্কার হয়েছে 5ই আগস্টের পরে। ইতিমধ্যে অনেক লোক, অনেক বিএনপি নেতা কর্মী যারা অনেক উচ্চ পর্যায়ে তাদেরকে পর্যন্ত বহিষ্কার করেছেন। উনি কাউকে ছাড় দেন নাই। উনি এটা বুঝিয়েছেন রাজনীতি করতে হবে, জনসভা করতে হবে। আর সেই জনসভার মধ্যে চাচ্ছেন একটি সুন্দর শক্তিশালী রাষ্ট্র হিসেবে এই পৃথিবীর বুকে নতুন একটি জাগ্রত বাংলাদেশ গড়ে উঠবে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। বক্তব্য আসলে দিনের বক্তব্য দেওয়া যাবে, দীর্ঘক্ষণ হয়তো আমরা দিতে পারবো। আমরা তার পরবর্তীতে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমি আপনাদের সামনে শুধুমাত্র 31 দফার মূল বিষয়গুলো তুলে ধরছি। তার পরবর্তীতে